আগে পরে জাহানারার অসংখ্য ইন্টারভিউ নিয়েছি, তবে এই ইন্টারভিউটা বোধ করি একটু বেশি বিশেষ, কারণ জাহানারা অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন, তবে সেই অস্ট্রেলিয়ায় খেলা না খেলা তার মুখেই শুনি। আচ্ছা আপু, আপনি তো অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন, তবে সেটা কেন, কি জন্য, আপনি নিজে যদি একটু ব্যাখ্যা করতেন। সিডনি ক্রিকেট ক্লাব থেকে, অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট ক্লাব থেকে আমাকে একটা অফার দিয়েছে, ইনভাইটেশন ওখানকার ক্লাব টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। এবং এটা হচ্ছে এই টাইপের লেভেল যে নিয়ার টু এলিট লেভেল বলা যেতে পারে। এটা উইকলি বেসড টুর্নামেন্ট এবং উইকেন্ডেই ম্যাচ হয়, একটা বা দুটো করে। অ্যান্ড এখান থেকে এটার পরের লেভেল হচ্ছে আপনার স্টেট লেভেল, অস্ট্রেলিয়ান, অ্যান্ড দেন ন্যাশনাল লেভেল, মানে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিম। সো এটা নিয়ার টু স্টেট লেভেল বলা যেতে পারে এবং এটা অলরেডি শুরু হয়েছে অক্টোবর থেকে এবং এটা মার্চ পর্যন্ত চলবে। তো এটা আসলে সিজনটা বলতে পারেন, যদি আমি সিজনটা পিক আপ করতে চাই তো আমাকে ডিসেম্বরে পার্টিসিপেট করতে হবে এবং 8 তারিখে একটা ম্যাচ ছিল। সো আমার যেহেতু ন্যাশনাল ডিউটিস, অ্যান্ড 15 তারিখ এবং 22 তারিখে ম্যাচ আছে। সো ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই দুটো আমি অ্যাটেন্ড করতে চাচ্ছি এবং আমি অলরেডি আমার আলহামদুলিল্লাহ ভিসা চলে এসছে। অ্যান্ড আমি বোর্ডের কাছে পারমিশন চেয়েছি, বোর্ড আমাকে বলেছে যে ওকে, লুকিং ফরওয়ার্ড। সো আল্লাহ ভরসা। আচ্ছা, আপনি বলছিলেন তো অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়ার প্রস্তাব, কিংবা আমরা জানি যে এর আগে আপনি নারীদের যে আইপিএলটা থাকে সেখানে খেলেছেন, তো মনে হচ্ছে কি না এটাও আমাদের নারী ক্রিকেটারদের জন্য একটা ভালো খবর বা একটা আরেকটা ধাপে চলে যাওয়া? না, ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয় যে আই ক্যান বি এ লাইট হাউস টু শো পাথ ওয়ে ফর আওয়ার গার্লস। এটা অনেক বড় অপরচুনিটি ক্রিয়েট হতে চলেছে আমি মনে করি। ফ্রম অস্ট্রেলিয়ান কমিউনিটি আই ক্যান বি অ্যাম্বাসেডার ওভার দেয়ার। সো আমার বিশ্বাস যে আমি ইনশাল্লাহ পারবো এবং আমি ইন ফিউচারে যদি আমি ওখানে স্টেবল হতে পারি বা আমি ওখানে খুব ভালো পারফরমেন্স করতে পারি, শো করতে পারি, দেন আমি বাংলাদেশের ওমেন্স ক্রিকেটারের জন্য একটা সুদীর্ঘ রাস্তা তৈরি করতে পারবো, যেখানে কিনা অনেক ওমেন্স ক্রিকেটার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আর আপনি এখানে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি আর টিমমেটরা বা বিসিবি থেকে যখন এই খবরটা শুনলো, তো তাদের রিয়াকশন বা তারা কি বললো? আমার ম্যানেজমেন্ট থেকে আসলে খুবই খুশি হয়েছেন ওনারা বিশেষ করে হাবিবুল বাশার সুমন ভাইয়া এবং বুলবুল বাশার ভাইয়া, ওনারা তো খুবই উৎফুল্ল ছিলেন এবং ফাহিম স্যারকে বিষয়টা জানানোর পর উনিও খুব খুশি হয়েছেন এবং ওনারা একই কথাই বলছেন যে হ্যাঁ, এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি ক্রিয়েট হবে আমাদের জন্য এবং আসলে এটা অনেক বড় স্কোপ। ওখানে আসলে অস্ট্রেলিয়ান ওয়েদার, অস্ট্রেলিয়ান ক্রিকেটের এনভায়রনমেন্ট, স্কিলস সম্পর্কে জানা, ডেভেলপ করা, আরও বেশি নলেজ গ্যাদার করা, সব কিছু মিলিয়ে আসলে আমার জন্য ভালো হবে, ইন ফিউচার আমাদের ওমেন্স ক্রিকেটারদের জন্য ভালো হবে যারা কিনা খেলতে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম যে আয়ারল্যান্ডের সঙ্গে যখন আপনি প্রথম উইকেটটা নিলেন, তো অনেকদিন পর কামব্যাক বা বেশ ভালো বোলিং, বা এর আগের বলটা ইনফ্যাক্ট আপনি একটা বাউন্ডারি হজম করেছিলেন, এই জন্যই কি ওই বিশেষ সেলিব্রেশন? আমি আসলে সেলিব্রেশনের ব্যাখ্যাটা কালকে জানা যায়নি, তো আজকে জানতে চাচ্ছিলাম। No, not really. It was like I can show something like it was like fate. আমি এটা আসলে বুঝিয়েছি যে ফেইট, এটা লাক। আলহামদুলিল্লাহ যে এটা আমার লাকি ছিল বা আমার কপালে ছিল। সো এটা এসছে। সো এটা বলতে পারেন যে জাস্ট সাডেনলি এটা হয়ে গিয়েছে। আমার মনে হলো যে ওকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটা উইকেট, ইন্টারন্যাশনাল উইকেট অ্যাড হলো এবং আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর ইট। অ্যান্ড আপনারা সবাই জানেন যে বোল্ড আউট আমার কাছে সবসময় ভেরি স্পেশাল। অ্যান্ড আমি হয়তো উড়েও ছিলাম একবার, ওড়ার পরে আমি বিশেষ সেলিব্রেশনটা করেছি। সো এটা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আচ্ছা, দল নিয়ে একটুখানি শুনতে চাচ্ছিলাম। ওয়ানডেটা 3-0 হলো, ঢাকাতে আমরা খুব ভালো পারফরমেন্স করেছি। সিলেটের টি-20টা ওরা বেশ ভালো একটা শুরু পেয়েছে। তো যখন আইরিশ যে ম্যাচ সেরা হলো লেপল, তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আমরা ভেবেছিলাম যে তোমরা হয়তো স্পিনিং উইকেট বানাবা বা আরও দু একজনের বেশি স্পিনার নিয়ে খেলবে, তো সিলেটের উইকেটটা খুব সম্ভবত একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। তো বাংলাদেশ কি পারবে পরের দুটো ম্যাচে কামব্যাক করতে, বা অপোনেন্ট কিন্তু আপনাদের খানিক বুদ্ধিও জেনে গেল আমার মনে হচ্ছে? ওয়েল, খেলা শুরুর আগে যখন গ্রাউন্ড স্টাফদের সঙ্গে নর্মাল কথা হচ্ছিল, তো তখন ওনারা বলছিলেন যে এটা 200-এর উইকেট। সো 200-এর উইকেট যেখানে, সেখানে 169 হয়েছে ফার্স্ট ইনিংসে। সো এনি হাউ যে কোনো টিমই এখানে 150 প্লাস করতেই পারবে। সো আমার মনে হয় যে ওয়েল, আমরা
ভালো স্টার্ট করেছিলাম এবং সামহাও আমাদের কিছু বলতে পারেন যে কিছু মিসফিল্ডিং বা ফিল্ডিংয়ের মিস্টেকের জন্য কিছু ক্যাচ ছিল, দেন আপনার মেবি কিছু এরিয়াস ছিল বোলিংয়ে ইমপ্রুভ করার জন্য। বিশেষ করে আই ক্যান মেনশন মাই বোলিং। ফার্স্ট 2 ওভার্স আই ওয়াজ গুড, অ্যান্ড লাস্ট 2 ওভার্সে আমি একটু এক্সপেন্সিভ হয়েছিলাম। আমার মনে হয়েছে যে এটা দায় আসলে আমাদের সবার সমানভাবে, তবে স্পেশালি বিং এ সিনিয়র পেস বোলার আমার হয়তো আরেকটু দায়িত্ব নিয়ে আরেকটু ফোকাস দিয়ে যদি আমি 12টা রান কম দিতে পারতাম আমার লাস্ট 2 ওভার্সে, সেখান থেকে হয়তো আমরা আরেকটু ইজিলি বের হয়ে আসতে পারতাম ম্যাচ উইন করে। বলবো যে এটা নসিব। পজিটিভলি যদি চিন্তা করি তো আমরা এটা এইভাবে চিন্তা করতে পারি। অ্যান্ড অনেক কিছু পজিটিভ ছিল, যেটা আপনি দেখেন যে আগে আমরা সবাই জানি, আপনারাও বলেছেন অনেকবার যে আমরা একজনের উপরে ডিপেন্ড করে আমরা ব্যাটিংয়ে ভরসা রাখি। সো এখন দেখেন 4 জন সেই একজন বাদে কিন্তু বাকি 4 জন কিন্তু শো আপ করেছে। হয়তো আনলাকিলি নিগার করতে পারেনি। আমার বিশ্বাস সামনের ম্যাচ দুটি আছে, সে তার ক্যারেক্টারে ফিরে আসবে। এবং আরও একটা বিষয় আমি মেনশন করতে চাই যে সৌহানাকে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে কোশ্চেন করা হয়েছিল যে তিনি ব্যাটিং ফ্লোতে ভালোভাবে নেই, তিনি কি চিন্তা করছেন। সো দেখেন সে প্রুভ করেছে ওয়ার্ল্ড কাপে টপ রানার হয়ে, স্কোরার হয়ে বাংলাদেশের জন্য, এবং কন্টিনিউয়াসলি এখানেও তিনি ভালো করছেন। আপনি শারমিন সুক্তাকে দেখেন, যার কিনা সিল ছিল একটা তার নামের পেছনে যে সে ওডিআই স্পেশালিস্ট এবং ভালো করলে থাকবে, আদারওয়াইজ নট। বাট শি চেঞ্জড হার ক্যারেক্টার, শি চেঞ্জড হার ব্যাটিং প্যাটার্ন অ্যান্ড শি প্রুভড হারসেলফ। ওডিআই এমনভাবে ব্যাটিং করেছে যে টি20তে আপনি ভাবতে বাধ্য। এবং ফর দি ফার্স্ট টাইম শারমিন সুক্তা কিন্তু 175 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গতকাল ম্যাচে। এবং তার সঙ্গে আমি বলবো ডেফিনেটলি দিলারা দোলা showed her character as always she did, and সেও 135 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, শোভানা 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, তাজ অনেক ভালো কন্ট্রিবিউট করেছে, ওই ক্রুশাল মোমেন্টে গিয়ে 3টা 4 মেরেছে স্ট্রেট। আমি বলবো যে সো এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন আমাদের জন্য। ব্যাটিং যে কলাপসের যে বিষয়টা ছিল আমাদের, ওখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। সো আমার বিশ্বাস যে উইকেটে বাকি যারা ছিলেন বা যারা সুযোগ পাননি বা করার হয়ে ওঠেনি, আমার বিশ্বাস যে এখান থেকে আমরা লার্ন আউট করব এবং আমরা নেক্সট ম্যাচে এক্সিকিউট করব। সো এই টাইপের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আসলে আমরা ট্রাই করব যে আমাদের যে 4 জন অলরেডি শো করেছে, এর সঙ্গে আরও 3 জন যদি অ্যাড হয় ক্লাবে। সো আমার বিশ্বাস যে 6 থেকে 7 জনের একটা ব্যাটিং দারুণ পারফরমেন্সের মাধ্যমে আমরা যে কোনো টিমকে পরাজিত করতে সক্ষম হব। তবে আমরা বিশ্বাস রাখি যে, এবং আমরা আশাবাদী যে সিরিজ আমাদের হবে ইনশাআল্লাহ, কারণ সিলেটবাসীকে, বাংলাদেশবাসীকে আমরা নিরাশ করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ আপু, একটু বেশি সময় নিলাম। তবে জাহানারা নিজে আশাহত এখন হচ্ছেন না, বাংলাদেশ চাইবে পরের ম্যাচ দুটো জিতে সিরিজটা নিজেদের কাছে রেখে দিতে। যেটা বলছিলেন জাহানারা, সিলেটবাসী বাংলাদেশবাসী কাউকেই হতাশ করবে না তারা, মাঠে ক্রিকেটে ভালো ক্রিকেটটাই খেলতে চান জাহানারা। নিশ্চয়ই বাংলাদেশ পারবে জাহানারা। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.